9 ভাগ 0.012, তাহলে 9 হচ্ছে উপরে, 9 ভাগ 0.012। তোমাকে নিচের দশমিক তুলতে হবে। তো যদি আমি নিচের দশমিক তুলতে চাই তাহলে আমাকে উপরে গুণ করতে হবে। 9 থাকবে, যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে সেহেতু 1 দিয়া 3 শূন্য উপরে গুণ করতে হবে, তাহলে নিচের দশমিক উঠে যাবে। এখন 3 দিয়ে ভাগ করব, 3 ত্রিকে 9, 3 4 12, 4 দিয়ে এটাকে ভাগ করলে হয় 250। তো 250কে 3 দিয়ে গুণ করলে হয় 750। 3 25 75 আর 0। আমি কি বলছি যে নিচের দশমিক তুলতে হইলে আমাকে উপরে গুণ করতে হবে, যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে সেহেতু উপরে 1 দিয়ে 3 শূন্য আমাকে গুণ করতে হবে, তাহলে নিচের দশমিক উঠে যাবে। তাহলে উত্তর হচ্ছে 750। 9 ভাগ 0.012, তাহলে 9 হচ্ছে উপরে, 9 ভাগ 0.012। তোমাকে নিচের দশমিক তুলতে হবে। তো যদি আমি নিচের দশমিক তুলতে চাই তাহলে আমাকে উপরে গুণ করতে হবে। 9 থাকবে, যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে সেহেতু 1 দিয়া 3 শূন্য উপরে গুণ করতে হবে, তাহলে নিচের দশমিক উঠে যাবে। এখন 3 দিয়ে ভাগ করব, 3 ত্রিকে 9, 3 4 12, 4 দিয়ে এটাকে ভাগ করলে হয় 250। তো 250কে 3 দিয়ে গুণ করলে হয় 750। 3 25 75 আর 0। আমি কি বলছি যে নিচের দশমিক তুলতে হইলে আমাকে উপরে গুণ করতে হবে, যেহেতু দশমিকের পরে 3 ঘর আছে সেহেতু উপরে 1 দিয়ে 3 শূন্য আমাকে গুণ করতে হবে, তাহলে নিচের দশমিক উঠে যাবে। তাহলে উত্তর হচ্ছে 750।